নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। জানো তো, কালকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সঙ্গে। যে ঘটনাটা শেয়ার না করলে ভালো লাগছে না। কালকে আমার থেকে অনেক ছোট, মানে কি বলবো, এই 26-27 বছর বয়সের একটি ছেলে এসে বলছে, দিদি জানো তো, মেয়ে দেখতে গেছিলাম। মানে মেয়ে দেখতে গেছিলিস মানে? বলছে হ্যাঁ, বাড়ি থেকে একটা মেয়ে পছন্দ করেছে বিয়ের জন্য, তাই মেয়ে দেখতে গেছিলাম। জানো তো, মেয়েটাকে অনেক কথা জিজ্ঞেস করলাম, ঠিক ঠিক উত্তর পেলাম না। কি করা উচিত না ভেবে পাচ্ছি না। যে কি কোশ্চেন করেছিস যে ঠিক ঠিক উত্তর পাসনি? বলে না, আসলে না, মেয়েটা না বাড়ির কাজ কিছুই জানে না। আর কেমন যেন একটু শ্বাস মানে সাজগোজগুলো, শ্বাস পোশাকগুলো। বলছি মানে তুই কি জানিস? তুই কি কোনো বাড়ির কাজ জানিস যে তুই জিজ্ঞেস করতে গেছিস? তুই বরঞ্চ আহ, তোদের মধ্যে কেমন আন্ডারস্ট্যান্ডিং হবে সেটা জানতে চাইতে পারতিস। তার কি ভালো লাগে সেটা জানতে পারতিস। তুই ঘরের কাজ জানতে চেয়েছিস আর সঠিক উত্তর পাবি তুই কি করে ভাবলি? আসলে খুব বিরক্ত লাগছিল ওর কথাগুলো শুনে, যে এখনও এই সময় এই মুহূর্তে এখনও মেয়েদের জিজ্ঞেস করা হয় যে তুমি কি বাড়ির কাজ জানো নাকি? আরে বাড়ির কাজ জানতে হলে তো উম, কোনো সেন্টারে গিয়ে জিজ্ঞেস কর, সেখান থেকে লোক নিয়ে আয়। বাড়ির কাজ তো এমনিই মানুষ শিখে যায়। হ্যাঁ, তবে যদি তার শেখার ইচ্ছা থাকে সে শিখবে, আর যদি কারোর সেটা মানসিকতা থাকে, সে যদি শিখেও থাকে, তাহলে সে কিন্তু এসে এই কাজগুলো কখনোই করে না। এটা যার যার মানসিকতা। তাহলে ওই মেয়ে দেখতে গিয়ে এইসব জিজ্ঞেস করা, আমার মনে হয় এটা কিন্তু একদমই ঠিক না। তবে আমি দেখেছি জানেন তো, যে আমাদের সময় এরম কিন্তু জিজ্ঞেস করতো, তা আমাদের বাবা মারা কিন্তু প্রশ্রয় দিত তাদের। কিন্তু এই সময় মনে হয় না কোনো বাবা মা প্রশ্রয় দেয়। আসলে এখন প্রত্যেকেরই একটা করে সন্তান, এবং সবাই চায় যে তার সন্তান সব কিছু জানুক, ছেলে বলুন মেয়ে বলুন। এখন কিন্তু ছেলের মা বাবারাও দেখেছি তাদের সন্তানদের সব কিছু শেখায়। আর মেয়েদের তো আমরা ছোটবেলা থেকেই সেভাবেই বড় করি। এখনও কিন্তু সেই মানসিকতা নিয়ে চলি যে একটু রান্না করতে হবে, এই করতে হবে, কিন্তু এটা কিন্তু একদম ঠিক না। কারণ মেয়েরা এখন সব কিছু পারে, সব কিছু জানে। আর তবে এরপরেও বলবো, কিছু কিছু লোক আছে কিন্তু তারা কিন্তু এরকম খোঁজ করে, আমার ছেলে শিক্ষিত, আমার ছেলে বিশাল চাকরি করে, তাই একটা শিক্ষিত চাকরিওয়ালা মেয়ে নিয়ে আসবো, ওর ঘরোয়া হতে হবে, সব কিছু জানতে হবে। আমার ছেলে তো খুব ব্যস্ত, তাই আমার বৌমাকেই সব কিছু করতে হবে, মানে বাজার ঘাট, আহ, সামাজিকতা সব কিছু আমার বৌমাকে করতে হবে। আর আমার ছেলে ঠুটু জগন্নাথের বসে থাকবে। আসলে কি কিছুই শেখায়নি তো।